দুনিয়ার জীবনটা কিন্তু সারা জীবন থাকার জায়গা না, ঠিক কিনা বলেন? 50 বছর 60 বছর পর একদিন আমার আপনার মৃত্যু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আসার সিরিয়াল আছে বন্ধুগণ, বাবাজিরা, কিন্তু কবরে যাওয়ার কোনো সিরিয়াল নাই, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি আপনি যে কবরের মধ্যে যাব, এই কবরটা একদিন না, প্রতিদিন একবার না, দুইবার না। আমি আপনি যে কবরের মধ্যে যাব, এই কবরটা প্রতিদিন একবার না, দুইবার না, প্রতিদিন কবর আপনাকে আমাকে 5 বার করে ডাকে। জোরে বলুন, কয়বার করে ডাকে? 5 বার করে ডাকে। কিতাবে লিখতেছে, ইয়াকালু ইন্নাল কবরা ইউনাদি কুল্লা ইয়াউমিন খামসা মাররাতিন। ইয়াকালু ইন্নাল কবরা, নিশ্চয় কবর, ইউনাদি আমাকে আপনাকে ডাক দেয়, আহ্বান করে, কুল্লা ইয়াউমিন প্রতিদিন খামসা মাররাতিন 5 বার করে ডাকে। কয়বার করে বলেন? 5 বার করে ডাকে। আমি বলবো নাকি কি ডাকে? কি শুনতে রাজি আছেন নাকি বলেন? 1 নাম্বার কবর, আমাকে কবর ডাক দেয়, আমাকে আপনাদেরকে কবর ডাক দেয়। আনা বাইতুল ওয়াহাদাতি। 1 নাম্বার যে ডাকটি দেয়, কবর বলে, আমি হলাম একাকিত্বর ঘর, আমি হলাম সঙ্গীবিহীন ঘর, আমার মধ্যে কোনো সাথী নাই, কোনো বন্ধু নাই, কোনো বান্ধব নাই, ঠিক কিনা বলেন? অতএব তোমরা যারা এই কবরের মধ্যে থাকবা, তোমরা একটা কাজ করিও, ফাজআল মুনিসি, কবরে আসার সময় একটি বন্ধু করে সাথে নিয়ে আসো, একটি সময় কাটানোর জন্য একজন বন্ধু তোমরা সাথে নিয়ে আসিও। কবর তো দূরের কথা, কবর তো একটা ভয়ঙ্কর জায়গা। মাটি যেখানে রয়ে গেছে, কোনো বিছানা নাই, বালিশ নাই। আমাদের আদি পিতা আদম পয়গম্বর যখন জান্নাতে ছিল, জান্নাতের মধ্যে তো নাজ নিয়ামতের কোনো অভাব ছিল না, ঠিক কিনা বলেন? অসংখ্য নাজ নিয়ামত। এরপরেও আদম পয়গম্বর বলেছিল, আমাকে একা একা জান্নাতে ভালো লাগে না। এই জন্য আল্লাহ তাআলা আদম পয়গম্বর ঘুম পাড়ানোর পরে তার বাম পাজরের হাড় দিয়ে আল্লাহ তাআলা আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমি বুঝাইতে চাচ্ছি, জান্নাত একা একাই ভালো লাগে না, কবরে কি লাগবে? যে জান্নাত সম্পর্কে রাসূল হাদিসের মধ্যে বলেছে, قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। জান্নাত সম্পর্কে আমার আপনার রাসূল বলতেছে, জান্নাতটা এমন একটি জায়গা, জান্নাতে এত নিয়ামত আছে, এত নাজ নিয়ামত আছে, মালা আইনুন রাত, যেই নাজ নিয়ামত কোনোদিন কোনো মানুষের চক্ষু দেখে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এর পরের বাক্যে রাসূল বলতেছে, মালা উযুনুন সামিআত, এত নাজ নিয়ামত জান্নাতের মধ্যে আল্লাহ রেখে দিয়েছে, পৃথিবীতে কোনোদিন কোনো মানুষের কানে সেটা শ্রবণ করে নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা খতর আলা কলবি বিবাশারিন, জান্নাতে এত নিয়ামত রয়েছে, এত নাজ নিয়ামত রয়েছে বন্ধুগণ, যেটা কোনোদিন মানব হৃদয়, কোনোদিন মানুষের অন্তর দিয়ে কোনোদিন কল্পনা করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এত সুন্দর জান্নাতের মধ্যে থাকার পরেও আদম পয়গম্বর আমাকে ভালো লাগে না, এই জন্য আল্লাহ তাআলা সঙ্গী বানাই দিল। তাহলে কবর একটি ভয়ঙ্কর জায়গা, যে কবরে বিছানা নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই। তাহলে ওই কবরে থাকতে গেলে কিতাবে লিখতেছে, একটা সঙ্গী তুমি সাথে নিয়ে আসিও, যার সাথে তুমি কথা বলবার সময় কাটাবা। এখন সঙ্গীটা কি হবে? কিতাবের মধ্যে লিখতেছে, সেটা হলো কি, কিরাআতাল কুরআন। অন্ধকার কবরের সাথী হলো, বন্ধু হলো যারা কোরআন শরীফ দুনিয়াতে পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফ হবে কবরের সাথী,
কোরআন শরীফ হলো অন্ধকার কবরের বন্ধু একমাত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি কোরআন শরীফ পড়ব। তালিউল কোরআন পছন্দ পেশে খোদা, কবি বলতেছে তালিউল কোরআন পছন্দ পেশে খোদা, হোর গেল মন লাজরম বহর সদা। গর কোরআন খা নিশবার যায় হাবিব, হোর গেল মালা জরম বাসদ নসিব। তালিউল কোরআন পছন্দ পেশে খোদা, যারা কোরআন শরীফ তেলাওয়াত করে তাদেরকে আল্লাহ ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। হোর গেল মানে তোরা বাসদ নসিব, যারা কোরআন পড়ে সকাল সন্ধ্যা তাদের জন্য জান্নাতের হুর গেলমানরা অস্থির হয়ে আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে কোরআন মুসলমানের ঘরে নাই, ঠিক কিনা বলেন? সকাল সন্ধ্যা আগে মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হয়েছে, এখন সকাল সন্ধ্যা মুসলমানের ঘরে বিভিন্ন রকমের নাটক ফাটক চলে, ঠিক কিনা বলেন? এই জন্য পরিবারে শান্তি নাই, সমাজে শান্তি নাই, রাষ্ট্রে শান্তি নাই, ঠিক কিনা বলেন? ইনশাল্লাহ আমরা কোরআন পড়বো তো ইনশাল্লাহ। বন্ধুগণ, আমি বলেছিলাম কবরে আমাকে আপনাকে যেতে হবে রে বন্ধুগণ। ওই কবর প্রতিদিন যে 5 বার ডাক দেয়, তার 1 নম্বর হলো আমার মধ্যে আসার জন্য একটি তুমি সাথী নিয়ে এসো, সাথী। আর সেই সাথীটা হলো যারা কোরআন বেশি বেশি পড়ে। এই কোরআনটা আমার আপনার অন্ধকারের সাথী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা না হাদিসে এসেছে, রাসূল বলতেছেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু হাসানাতুন মিনাল আশরাতি আমসালিহা। যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর মাত্র তেলাওয়াত করবে, পাঠ করবে, একটি অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 10টি করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ বলেন। ইনশাআল্লাহ আমরা কোরআন পড়বো তো ইনশাআল্লাহ। আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেব। যারা হাফেজে কোরআন বানায় ছেলেদেরকে, অনেকে হাফেজে কোরআন বানায়, যারা হেফজ করে, যারা কোরআন শরীফের হাফেজ। হাদিসে এসেছে মান করাল কোরআনা ফাস্তাযহারাহু ফাআল্লা হালালাহু ওয়া হারামা হারামা ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআন শরীফ হেফজ করলো, মুখস্থ করলো, হালালকে হারাম মানলো, হারামকে হারাম মেনে চললো, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, একজন হাফেজ কোরআন তার ক্ষমতা দিয়ে, তার পাওয়ার দিয়ে জাহান্নামী 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করে লা ইলাহা, সকলে জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ, আমি যে কথাটি বলেছিলাম কবর প্রতিদিন ডাক দেয়, আনা বাইতুল ওয়াহদাতি 1 নম্বর ডাক। আমি একা একিত্বর ঘর, আমার সাথে থাকতে হলে রে এখানে বন্ধু নাই, বান্ধব নাই, কেউ নাই। ফাজা আলবুনেসি, তুমি একটা সঙ্গী সাথে নিয়ে আসিও। কিতাবে লিখতেছে সেটা হলো কিরাআতুল কোরআন। কোরআন শরীফ যারা তেলাওয়াত করে, এই কোরআন অন্ধকার কবরের আমার আপনার বন্ধু সাথী। জোরে বলেন সুবহানাল্লাহ। কবর যে 2 নাম্বার ডাকটি দেয়, 2 নাম্বার যে কবর আমাকে আপনাকে ডাকে, সেটা হলো আনা বাইতু যুলমাতি। কবর 2 নাম্বার ডাক দেয়, আমি অন্ধকার কবর, একটা অন্ধকারের ঘর। এখানে কোনো বাতি নাই, এখানে কোনো ফ্যানের ব্যবস্থা নাই, এখানে কোনো আলোর ব্যবস্থা নাই। তুমি সাথে আসার সময় একটি কি করিও, ফায়না বেরেলে, সাথে আসার সময় একটি লাইট নিয়ে এসো, একটি বাতি সাথে নিয়ে আসিও। বাতি। আর সেই বাতিটা হলো কি, পরে উত্তরে দিতে, সেটা হলো বিসসালাতিল লাইলি।
সেটা হলো রাতের নফল নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা রাতে বেশি বেশি করে নফল নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, এই নফল নামাজ, এই নফল আমলগুলো হবে আমার আপনার অন্ধকারের বাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধ করার পর কবর 3 নম্বর ডাক দিয়ে বলে, আনা বাইতুত তুরাবি ফাজআলিল ফিরাশা। আমি হলাম মাটির ঘর, এখানে মাটি পাবার, এখানে কোনো খাট পালন নাই, কোনো বিছানা নাই, কোনো চাদর নাই রে বন্ধু। এখানে আসার সময় একটি কি এসো, একটু বিছানা নিয়ে এসো, বিছানা। আর কবরের বিছানা হবে সেটা কি, মিনাল আমালিন সালিহি, সেটা হলো আমার আপনার জীবনের সমস্ত নেক আমল হবে কবরের বিছানা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ, আমরা বেশি বেশি করে নেক আমল করব, ভালো আমল করব, এই আমলগুলো হবে কবরের বিছানা। কবরের পর 4র্থ নাম্বার ডাক দিয়ে বলে, 4 নাম্বার ডাক দেয় কবর বলে, আনা বাইতুল ওয়াহশাতি। আমি হলাম পোকামাকড়ের ঘর, এখানে বিচ্ছু থাকতে পারে, সাপ থাকতে পারে, বিভিন্ন বিষাক্ত পোকা থাকতে পারে আমার এখানে, যেহেতু মাটি। এই জন্য তুমি কি করিও, ফাজআলিন তিরয়াকা, সাপ কামড় দিতে পারে, বিষাক্ত পোকা তবে কামড় দিতে পারে। এই জন্য সাথে একটা ওষুধ নিয়ে এসো, ঔষধ। যে ওষুধ খাইলে তুমি কি হবে রে বন্ধু, তোমার ব্যথা পালে যাবে। আর সেই ওষুধটা কি, কেতাবে লিখতে, সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইহরাকিদ দুমুই। সেই বিষাক্ত সাপ আর পোকার ওষুধ হলো যারা দুনিয়াতে বেশি বেশি বিসমিল্লাহ শরীফ পড়েছে, আর যারা নির্জনের স্থানে যে বেশি বেশি করে আল্লাহর কথা স্মরণ করে, চোখের পানি যারা ঝরিয়েছে, এগুলো হবে বিষাক্ত সাপের এবং পোকামাকড়ের বিষ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওষুধ হবে এগুলো, ওষুধ। 5 নাম্বার কবর ডাক দেয় প্রতিদিন আমাকে আপনাকে। 5ম নাম্বার যে ডাক দিলে কবর ডাক দিয়ে বলে, আনা বাইতু সুআলি মুনকারিন ওয়ান নাকিরিন। আমি হলাম এমন একটি ঘর, এখানে মুনকার নাকির প্রশ্ন করতে আসবে। এই মুনকার নাকিরের প্রশ্নের ঘর হলাম আমি, কবর। এই জন্যে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর সহজ হওয়ার জন্য যে আমলটি করতে হবে সেটা হলো, কেতাবে লিখতেছে, আকসারু যিকরা আকসারু আলা যগরি যিকরা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা দুনিয়ার মধ্যে চলতে ফিরতে উঠতে বসতে বিভিন্ন সময় যারা বেশি বেশি করে কালিমা তেলাওয়াত করেছে, কালিমার এই তেলাওয়াত করেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা বেশি বেশি পাঠ করেছে, তাদের জন্য কবরের মুনকার নাকিরের প্রশ্নের সওয়াল জবাব তার তত বেশি সহজ হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি যে বিষয়টি বোঝাইতে চাচ্ছি, কবর প্রতিদিন আমাকে আপনাকে 5 বার ডাক দেয়। আমাদের খবর নাই কিন্তু, ঠিক কিনা বলেন? আমরা শুনতে পাইনি কিন্তু কবর ডাকে। প্রথম ডাক দেয়, আমি হলাম একাকিত্বর ঘর, আমার এখানে কোনো বন্ধু নাই, বান্ধব নাই, সাথী নাই। তুমি এরকম দেবীগঞ্জে যাও, লক্ষ্মীরহাট বাজারে যাও, বন্ধু বান্ধব সাথে নিয়ে যাও, কবরে কোনো সাথী নাই। এই জন্য এখানে থাকার জন্য একটা সাথী নিয়ে এসো, সাথে সাথী। আর সেই সাথীটা হলো কি, লিখতেছে কিরাআতুল কোরআন। যারা কোরআন শরীফ পড়বে সেই কোরআন হবে কবরের সাথী। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর কবর ডাক দেয়, আনা বাইতু যুলমাতি, আমি অন্ধকারের ঘর, এখানে বাতির ব্যবস্থা, লাইটের ব্যবস্থা নাই। এখানে আসার সময় একটি লাইট সাথে এসো, বাতি নিয়ে আসো। আর সেই বাতিটা হলো বিসসালাতিল লাইলি, রাতের নামাজ। যারা রাতে বেশি বেশি করে নফল যারা পড়ে, এই নফল নামাজগুলো হলো কবরের বাতি। জোরে বলেন সুবহানাল্লাহ।
3 নাম্বার কবর ডাক দেয় আনা বাইতুত তুরাবি, আমি হলাম মাটির ঘর, মাটির ঘর, এখানে মাটি বাবা, কোনো বিছানায় খাট পালন কিছু নাই। ফাজালিল ফিরাশা, এখানে আসার সময় একটা বিছানার সাথে নিয়েছে বিছানা, আর সেই বিছানাটা হলো কি মিনাল আমালিস সালিহি, সেটা হলো নেক আমল। যত ভালো কাজ করবেন এই ভালো ভালো কাজগুলো আপনার কবরের বিছানা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার কবর ডাক দেয় আনা বাইতু ওয়াসাতি, আমি হলাম পাকা মাকড়ের ঘর, সাপ বিছার ঘর, এখানে পোকা থাকতে পারে, সাপ থাকতে পারে, বিষাক্ত কোনো পোকা থাকতে পারে। ফাজালিত তিরিয়াকা, সুতরাং দুনিয়া থেকে আসার সময় এগুলা বিষ নিয়ে আসি, ওষুধ নিয়ে আসি, ওষুধ। আর সেই ওষুধ হলো কি কেতাবে লিখতেছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াহিরা কদ্দুমই, যারা বেশি বেশি দুনিয়াতে বিসমিল্লাহ শরীফ পাঠ করে এবং চোখের পানি ছড়ায়, এগুলো হলো ওই কবরের বিষাক্ত পোকা মাকড়ের ওষুধ। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার কবর ডাক দিয়ে বলে আনা বাইতু সালি মুনকারিন ওয়া নাকিরিন, আমি হলাম প্রশ্নকারীর ঘর, সল মুনকার নাকির প্রশ্নের ঘর আমি। এর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দুনিয়া থেকে নিয়ে আসবেন যে আমলটা, সেটা হলো আলা জহরি আকসারু আলা জহরি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর সেটা হলো যারা দুনিয়াতে উঠতে বসতে চলাফেরায় বিভিন্ন জায়গায় বেশি বেশি করে বিসমিল্লাহ পাঠ করেছে, এই বিসমিল্লাহ যারা যত বেশি পাঠ করবে কবরের মুনকার নাকিরের প্রশ্নের উত্তর তার জন্য তত সহজ হয়ে যাবে। জোর বলেন সুবহানাল্লাহ। 3 সালের কথাটা আমার বুঝছেন তো? কবর যে প্রতিদিন 5 বার ডাক দেয় কি বলে, এই কবরের আমাদের আমল তৈরি করার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই?